বিশ্বজিতের মতো তোমার হতে হবে না। তোমরা তো যারা সংখ্যালঘু তারা তো বেশিরভাগ সময় মনে করে যে আওয়ামী লীগ তাদের পক্ষের লোক। তো সে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের হাতেই বিশ্বজিৎ কি হয়েছে, খুন হয়েছে দিনের দুপুরে সবার সামনে ছাপাই দিয়ে। মানে সে বছর দরকার প্যান্ট করে দেখায় যে আমি হিন্দু, তারপরে তারা মানে কোন প্রশ্ন অতিরিক্ত রক্ত খাওয়ানোর কারণে তার মৃত্যু হয়েছে। তাহলে ওই সরকারের কাছে শহীদের কাছে তারাও নিরাপদ নয়, সংখ্যালঘুরা হিন্দুরাও নিরাপদ নয়, কিন্তু ইসলামের কাছে ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ। সেজন্য নিরাপদ বলেই আমাদের চরমনাই ইউনিয়নের মধ্যে যখন ওই পূজা দুর্গা পূজা বা ওদের যেসব পূজাগুলো হয় ওই সময় কোনো এক্সট্রা পুলিশের দরকার হয় না, আমাদের পূজায় কমিটি ওরাই যথেষ্ট হয়ে যায়। আমরা একটা ভিডিও ভাইরাল হচ্ছে দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একজনকে গুলি মারা হয়, সে একজনেই পরে, বাকিরা সেখান থেকে কি হয় না, সরে না। তো এই তামান্নাটা তাদের মধ্যে কেমনে আসছে? আর কিছু কিছু শব্দ তখন দেখেন এরা বাংলা ব্লকে কমপ্লিট শাটডাউন এইসব শব্দের সাথে আওয়ামী লীগও পরিচিত না, কেউই পরিচিত না, এইসব শব্দগুলো করতে গেলে নিয়ে আসলো, রাজনীতির মধ্যে এক একটা বয়ান সৃষ্টি করে দিল ওরা। আর বর্তমানে যে এখন এই পরিস্থিতি বা আগামী 10-15 বছর আওয়ামী লীগ রাজনীতি করার জন্য একটা যে বয়ান থাকতো, এত বছর তারা বয়ান দিয়েছে, মুক্তিযোদ্ধার বয়ান দিয়ে এখানে এই দেশে রাজনীতি করছে, কিন্তু এখন তাদের মুখ নাই যে একটা যে বয়ান দিয়ে তারা রাজনীতি করবে। আমাদের তো সেই তখন থেকে আমাদের বয়ান আছে, আমরা কি করব, ইসলামী হুকুমত এখানে কি কায়েম করবো। আমাদের ইসলামী হুকুমত কায়েম করতে হলে আমরা চাই ইসলামী হুকুমত আগে ইসলাম ইনসাফ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের জন্য সর্বপ্রথম সবার কাছে আমাদের কাছে দাওয়াত থাকবে ইনসাফ ভিত্তিক সমাজ। ফেরাউনকে প্রথমে করছে আল্লাহর প্রতি মানার জন্য, সেটা না হলে বলছে ইনসাফ ভিত্তিক সমাজ। বর্তমান সরকার তাদের কেন প্রথমে দাওয়াত দিব যাতে ইসলাম শরিয়া অনুযায়ী করতে পারে, কিছু করে না হতে পারে আলহামদুলিল্লাহ, না হয় অন্তত ইনসাফ ভিত্তিক, যার যেটা ন্যায্য তাকে সেটা দিতে হবে। সে মুসলিম হোক অমুসলিম হোক, সে যেই গোত্রের হোক, সে যাতে ইনসাফ পায়। প্রথম কথা হচ্ছে এখন আমাদের অনেক ভাইকে দেখা যাচ্ছে ছাত্রলীগ চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, সেরা চলে গেছে, এখন তারা কেমন যেন চাঁদাবাজি শুরু করে দিয়েছে, তাদের অবস্থায় আরেকজন চলে আসলো। তো এখন তো একজন তালেবের পরিবর্তন হয়েছে, আরেকজন তালেব চলে আসছে, এটা তো আমরা জনসাধারণ চাই না, ঠিক না? এই কারণে এখানে কি করতে হবে, এমন না যে যে যতটুকু অপরাধ করছে তাকে তার শাস্তিটা পেতেই হবে, ওই পরিমাণ মাফ করে দিয়ে সেটা ব্যক্তিগত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যে অপরাধী তার অপরাধের শাস্তিটা হবে তার মাত্র অনুযায়ী, তার উপর যেন জুলুম করা না হয়। তাকে একটা থাপ্পড় দেওয়া আছে, তার পরিবারে একটা থাপ্পড়ই দিতে হবে, এর দুইটা থাপ্পড় দিলে সেটা জুলুম হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমাদেরকে এখন ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণই করতে হবে। আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করে যে আমাদের বিশ্বাস করা নয় কেন, একজন শুক্রের সাথে বলে কি যে ইয়া করলো কেন, হাত মিলাচ্ছে কেন, কারণ আমাদের বিশ্বাসের যে স্বপ্ন যে একটা ইনসাফ ভিত্তিক সমাজ নির্মাণ করা, বর্তমান যিনি আমাদের উপদেষ্টা ইনসাফ ওনারও লক্ষ্য কি একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। এই জন্য আমাদের দুজনের লক্ষ্য এক হয়ে গেছে, আমাদের সবার লক্ষ্য এখন এক, যে একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমাদের যে 2024 সালের বিপ্লবটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা ইয়াদেরকে উৎখাত করছে, উৎখাতের কারণটাই ছিল বৈষম্য, যে যত প্রকারের বৈষম্য আছে সব দিক দিয়ে, চাকরির ক্ষেত্রে শুরুটা হয়েছে চাকরির ক্ষেত্রে, আমরা সব দিক দিয়ে দেখবো, অন্য বিচারের দিক দিয়ে দেখবো, আদালতের রায়ের ক্ষেত্রে দেখবো, সেখানেও দেখে বৈষম্য। সরকার তৈরি হলে তার কোনো মামলাই হয় না, তাকে হাজিরা দিতে হয় না, অটোমেটিক মামলা নেয়ও না। আর বিরোধী দল হলে বা সে জনসাধারণ হলে তাকে অস্ত্র মামলা, এই মামলা সেই মামলা দিয়ে গ্রেফতার থেকে চাঁদাবাজি করছে, এরকম অরও আছে। কক্সবাজার এরকম ঘটনা করছে, ওসি প্রদীপ এরকম ইয়া করে করে টাকা চাঁদাবাজি করছে, টাকা না দিলে তাকে অস্ত্র মামলা, মাদক মামলা, ইয়াও মামলাতে গ্রেফতার দেখে আপনার ওই কি বলছে, এটা কি বলে দেয়, ওই ক্রসফায়ার দিছে, ক্রসফায়ার দিছে। তো এরকম অহরহ হয়েছে। তো এখন আমরা এখন একটা স্বপ্ন দেখতেছি, আমাদের স্বপ্ন এখন নতুন একটা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। এরপরে গিয়ে যদি আমাদের ইয়া হয় আপমর জনসাধারণের কাছে যদি আমরা এটা পৌঁছাতে পারি, ইসলাম হচ্ছে একমাত্র শান্তি, এখানেও শান্তি, আখিরাতে তো আছে। দেশে যদি মানে পুরো পৃথিবীতে যদি আমরা ইসলাম ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারি, সেখানে শুধু মুসলমান নয় ও মুসলিম নয়, একটা জন্তু জানোয়ার তারা পর্যন্ত ঠিক রাখবে, সেখানে আপনার নিরাপদ থাকবে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা পাইছেন, যখন তিনি খেলাফত পাইছেন, তখন ওনাকে বলছিলেন যে আমি ওমরের শাসনামলে যদি একটা কুকুরও পিপাসত্ব অবস্থায় মারা যায়, আল্লাহ করছি কিয়ামতের দিন আমাকে দায়ভার নিতে হবে, জবাবদিহিতা করতে হবে। তাহলে একজন ইসলামের একজন শাসকের চিন্তাধারা হচ্ছে কি, একজন একটা যদি প্রাণীও মারা যায় অনাহার থেকে বা পিপাসা থেকে, তার জন্য জবাবদিহিতা করতে হবে। সেই জায়গায় একজন মুসলিম হলে বা একজন মানুষ হলে, বনি আদম হলে, তার ক্ষেত্রে কি হবে? আমরা এমন ঘটনা শুনছি যে রাতে আপনার আটার বস্তা নিয়ে প্রজাদের এখানে ওনার যারা ইয়া ছিল তাদের এখানে পৌঁছে দিয়েছেন, এরকম সরকার, ঠিক না? এই কারণে আর দেখেন আমেরিকা চায়না এখন যে ওরা বিশ্ব মরল দেখাচ্ছে, আমেরিকা চায়না, ওদের কারণে কার্বন নিঃসরণের হার ওরা কতটুকু, পুরো বিশ্বকে তারা
হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই কার্বন নিঃসরণ করে, পরিবেশকে ধ্বংস করে, তারপর জীববৈচিত্র্য ধ্বংস করে, সমুদ্রের পানির মধ্যে বিষাক্ততার পরিমাণ বাড়িয়ে দিয়ে, কলকারখানার বিভিন্ন রকম বর্জ্য, যেসব রাসায়নিক বর্জ্যগুলো আপনার জলজ প্রাণীর জন্য ক্ষতিকর, এইসবগুলো ক্ষতির দিক দিয়ে ওরা এগিয়ে এবং ওদেরকে জরিমানাও করা হয়েছে। তা ওরা হচ্ছে ডোন্ট কেয়ার টাইপের, এরকম টাইপের। তাহলে দেখুন, যদি আমরা ইসলামী রাষ্ট্র, যদি আমরা ইসলামিক দেশ যদি করতে পারতাম, বিশ্বকে শাসন করতে পারতাম, তখন আমরা এমন নীতি করতাম না, এমন কোনো জিনিস করতাম যেটার দ্বারা জীববৈচিত্র্যের ক্ষতি হয় বা সামগ্রিক পরিবেশের ক্ষতি হয়, বন নিধন বা এরকম কোনো রকম কাজ করতো না যেটার দ্বারা আপনার ওই পরিবেশের উপর হুমকি হবে। তো এই কারণে বলছি যে আমরা সকল জনগণ যারা আছে, আপমর জনসাধারণের কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দেওয়া যে আসলে ইসলামের সৌন্দর্যটা কি বিষয়, ইসলামের সৌন্দর্যটা কি বিষয়, এই বিষয়গুলো আমাদের একটু পৌঁছে দিতে হবে। জনগণকে যখন পৌঁছে দিব যে প্রচলিত মতবাদ, তন্ত্রমন্ত্র ইয়ার এগেনস্টে ইসলাম কি বলে, ইসলামের সৌন্দর্যটা কি, সেগুলো যখন আমরা পৌঁছে দিতে পারবো, জনসাধারণ অবশ্যই আমাদের এগুলোকে গ্রহণ করবে। সেটার প্রমাণ হচ্ছে দেখুন, পুরো বাংলাদেশের এখন ওই হিন্দু ধর্মাবলম্বী যারা আছে, সংখ্যালঘু, তারাও এখন কি অনুপ্রাণিত হয়ে সব দিকে তাকে কোনো চাপাচাপি করতে হচ্ছে না। তার সামনে যখন এটা পৌঁছে দেওয়া হচ্ছে যে দেখো ইসলাম যখন গ্রহণ করো, তাহলে তোমার কি দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। অন্তত যদি তুমি ইসলামটা গ্রহণ না করো, আখিরাতে তুমি বিশ্বাস করতে না, আখিরাতে পরে হবে, কিন্তু অন্তত এইখানে যদি ইসলামী আন্দোলন, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তুমি তোমার জীবন নিরাপদ থাকবা। বিশ্বজিতের মতো তোমার হত্যা হইতে হবে না। তোমরা তো যারা সংখ্যালঘু, তারা তো বেশিরভাগ সময় মনে করো যে আওয়ামী লীগ তাদের পক্ষে লোক, তাই সে আওয়ামী লীগের ছাত্রলীগের হাতেই বিশ্বজিৎ কি হয়েছে, খুন হয়েছে, দিনে দুপুরে সবার সামনে চাপাই দিয়ে। সে বছর দরকার প্যান্ট করে দেখায় যে আমি হিন্দু, তারপরে তার মা নেয় কোন পার্সেন্ট অতিরিক্ত রক্ত খাওয়ানোর কারণে তার মৃত্যু হয়েছে। তাহলে ওই সরকারের কাছে তারাও নিরাপদ নয়, সংখ্যালঘুরা হিন্দুরাও নিরাপদ নয়, কিন্তু ইসলামের কাছে, ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ। সেজন্য নিরাপদ বলেই আমাদের চরমনাই ইউনিয়নের মধ্যে যখন ওই দুর্গা পূজা বা ওদের যেসব পূজাগুলো হয়, ওই সময় কোনো এক্সট্রা পুলিশের দরকার হয় না। আমাদের পঞ্চায়েত কমিটি ওরাই যথেষ্ট হয়ে যায়। ওরা নিজেরাই বলতেছে যে আমাদের ইউনিয়নে কোনো নিরাপত্তার দরকার হয়, কোনো ওই প্রশাসনের দরকার হবে না। এই জন্যই বলছি, যখন ওরা বুঝতে পারবে আমাদের আমল আখলাক সৌন্দর্য, যখন বুঝতে পারবে, ও মুসলিমরাও আমাদের এখানে চলে আসবে। সদস্য কম করতেছে, সেখানে মুসলিমদের কথাই নেই।